বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএল হলো আমাদের দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে দেশি বিদেশি তারকারা তাদের প্রতিভা দেখাতে আসেন। বিপিএল এর ইতিহাসে কে কে হয়েছেন সেরা ব্যাটসম্যান বা কারা সবচেয়ে বেশি রান করেছেন, আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়ে সম্পর্কে জানবো। 10 নম্বর রয়েছে ক্রিস গেল। তিনি 52 ম্যাচে 38 করে 1723 রান করেছে এবং তার স্ট্রাইক রেট ছিল 148। গেল বিপিএল এ 5টি শতক ও 6টি অর্ধশতক করেছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল 146 রান, যেটা তিনি বিপিএল এর ফাইনাল ম্যাচে করেছিলেন। 3 more will get him to the 100 mark. The sixes, is it going to be another one? Bang! Oh! It's a full toss, and it's a world record. Into the stand, 18 sixes. No one. 9 নম্বর রয়েছে সাব্বির রহমান। তিনি 96 ম্যাচে 21.38 গড়ে 1740 রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল 119। সাব্বির মোট 1টি শতক ও 5টি অর্ধশতক করেছিলেন। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 122 রান। Whatsoever. It's gone once again for a big six. He will be the key, I can tell you that. What a Tucker on the corner, gets the single, and he gets the century. They're going for the second run. Shabir Rahman, think of what a fantastic, fascinating, extraordinary innings. 8 নম্বর রয়েছে লিটন দাস। তিনি 95 ম্যাচে 23.57 গড়ে মোট 2075 রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল 127.69। লিটন মোট 12টি অর্ধশতক করেছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল 85। সাত নম্বর রয়েছে মোহাম্মদ মিথুন। তিনি 111 ম্যাচে 24.82 গড়ে 2085 রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল 116.35। মিথুন মোট 10টি অর্ধশতক করেছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল 84 নট আউট। 6 নম্বর রয়েছে ইমরুল কাইস। তিনি 111 ম্যাচে 23.87 গড়ে 2340 রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল 117.29। তিনি মোট 11টি অর্ধশতক করেছে। তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল 81 নট আউট। to continue. This time he goes down the wicket and slapped that away. Oh yes, 50. His first one in this edition of Slaps it away. Well, in the right direction. This time he's gone on the onside. He struck that away. It's a slog sweep nearly into the grandstands. এনামুল হক বিজয়। 5 নম্বর রয়েছে এনামুল হক বিজয়। তিনি 119 ম্যাচে 23.14 গড়ে 2384 রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল 118। এনামুল হক বিজয় মোট 12টি অর্ধশতক করেছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল 83। Oh, that's four. That's well, he goes for the big one. Anamul Haq Bijay. They want to stay in it. And they'll stay in it with shots like that, helping the ball. 4 নম্বর রয়েছে সাকিব আল হাসান। তিনি 113 ম্যাচে 26.93 গড়ে 2397 রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল 139। তিনি মোট 13টি অর্ধশতক করেছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল 89 নট আউট। oh yes it is. Oh yes it is. On the leg side, pick up shot. Shakib has been tries to bowl it wide. He's equal to the task. Inside out. No. মাহমুদুল্লাহ রিয়াদ। 3 নম্বর রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি 119 ম্যাচে 27 গড়ে 2520 রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল 122.87। তিনি মোট 12টি অর্ধশতক করেছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 73। Drag
it's Mahmoudullah. Here you go, big time. It's hanging in the air, but long enough. Short ball. And he's managed to hit it. And it's gone to the boundary. He gets in a good position. This time he goes big again. 6. 2 নম্বর রয়েছে মুশফিকুর রহিম। তিনি 126 ম্যাচে 36.65 গড়ে 3262 রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল 131.74। তিনি মোট 21টি অর্ধশতক করেছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল 98 নট আউট। 2টি রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। এরও আগে তিনি একটি ম্যাচে 97 রান করেছিল। এক নাম্বার রয়েছে তামিম ইকবাল খান। তিনি 104 ম্যাচে 27.60 করে 3422 রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল 123। তিনি মোট 2টি শতক ও 28টি অর্ধশতক করেছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 141 নট আউট, যেটা তিনি বিপিএল এর ফাইনাল ম্যাচে করেছে। এই ব্যাটসম্যানদের মধ্যে কে আপনার প্রিয়, কমেন্টে জানাতে ভুলবেন না।